খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে, খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে। এখন অবস্থাটা ছিল খুব ক্রাইসিসপূর্ণ, তখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল। এই অবস্থায় ভালো মালামাল পাওয়া যেত ওই দেহিয়ার চালানের মধ্যে। সে যখন তার মালের চালান নিয়ে আসলো, তখন ভোল দিয়ে যখন জানিয়ে দিল সে আসছে, তখন সব লোক দৌড়িয়ে চলে গেল তার মালামালের দিকে, কারণ ভালো মাল চলে যাবে, লোকেরা সব হারজিত করে নিয়ে যাবে। আল্লাহ রসুল তখন খুতবা দিচ্ছেন দাঁড়িয়ে, রসুলের সামনে থেকে আপনার নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষে সাহাবায়ে কেরাম খুতবা শোনা ব্যতি রেখেই চলে গেলেন, দৌড়িয়ে সব চলে গেলেন মালের জন্য। এই সময় আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়ে যারা নবীজির এই মসজিদ থেকে নবীজিকে ছেড়ে দিয়ে চলে গেলেন তাদেরকে মোলামত করার জন্য, তাদেরকে শাস্তির বাণী শোনাবার জন্য, সতর্ক করার জন্য আল্লাহ এই আয়াত নাযিল করলেন কি, وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। এই নবীজি বলছেন, ওয়াইদা রাআউ তিজারাতান, যখন তারা ব্যবসায়ের সম্পদের দিকে দেখলো, দুনিয়াবি মোহে পড়ে গেল, আওলাহওয়ানিন, যখন তারা ব্যবসার মালামাল এবং দুনিয়াবি সামগ্রী দেখলো, মাল এসেছে, ইনফাদু ইলাইহা, তারা সেদিকে ছুটে গেল, তারা সেদিকে সবাই ছুটে গেল। ও তারা কুকা কাইমা, আর তারা নবীজিকে ছেড়ে বর্জন করে চলে গেল সেদিকে, তারা নবীজিকে বর্জন করে সেদিকে চলে গেল। এখন আল্লাহ বললেন, নবী তোমাদের এই কাজটা শোভনীয় হয় নাই, আমার নবীকে ছেড়ে দিয়ে তোমরা সব চলে গেলা। কুল, নবী বলে দেন, মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহ, হবে দুনিয়ার এই সামগ্রী থেকে আল্লাহর কাছে আরো উত্তম সামগ্রী রয়েছে। অমিনাত তিজারা, তোমাদের এই ব্যবসার সম্পদ থেকে আরো উত্তম জিনিস আল্লাহর কাছে রয়েছে। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। সুতরাং তোমরা নবীকে ছেড়ে দিয়ে দুনিয়ার মুহে পড়ে মালের জন্য নবীকে ছেড়ে দিয়ে চলে গিয়েছ। হাদিস শরীফে এসেছে, ইমাম কুরতুবী লেখেন এবং ইমাম ইবনে কাসির লিখেছেন, যদি নবীজি বলেছেন, যদি এই 12 জন যারা রয়ে গেলেন এরাও যদি না থাকতো তাহলে গোটা মদিনা আগুনে গ্রাস করে ফেলতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কত মারাত্মক বিষয়, মারাত্মক বিষয়। এই জন্য নবীজি শেষ পর্যন্ত কি করলেন, এই খুতবাটা নামাজের শেষে না দিয়ে পরবর্তী জুমা থেকে খুতবাটাকে নামাজের আগে নিয়ে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে নামাজের আগে এই খুতবাটা দেওয়া হয় এবং এই খুতবাটা ওয়াজিব। এই জন্য আমাদেরকে খুতবা শোনার জন্য নামাজ যেমন ফরজ মনে করে আসতে হয়, এইরকম এই খুতবার আলোচনাগুলি শোনার জন্য আমাদেরকে অবশ্যই আগে আসতে হবে। কথা বুঝাইছে? কথা বুঝে আসছে? তাহলে আগে আসা আমাদের জন্য ওয়াজিব, আমাদের জন্য কি ওয়াজিব। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে ওয়াজারুল বাইয়া, তোমরা তোমাদের বেচা কিনা বন্ধ করে দাও, তোমাদের বেচা কিনা বন্ধ করে দাও। দুনিয়াবি বেচা কেনা, খাওয়া দাওয়া, চুক্তি করা, কোনো কাজে লিপ্ত হওয়া, আযানের পর কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না, দুনিয়াবি কোনো কিছুতে লিপ্ত হওয়া যাবে না, বরং আযানের পর মসজিদের দিকে দৌড়িয়ে চলে আসতে হবে। কথা বুঝে আসছে তো? এই জন্য আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো, এখনো সবাই আসেন নাই, ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আল্লাহ নবী বলেছেন যে যখন আয়াত নাযিল হলো যে তখন সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছেন। মসজিদে আব্দুল্লাহ বিন ওমর বলছেন, তিনি একবার মদিনার গলি দিয়ে হাঁটতেছেন বাজার দিয়ে, যখন আযান হলো তিনি দেখলেন মদিনার লোকেরা দোকানপাটগুলি সব দ্রুত বেগে বন্ধ করে দিয়ে সবাই মসজিদে গিয়ে চলে যাচ্ছে। তখন তিনি বললেন, আল্লাহ পাক তাদের শানেই তো ওই আয়াত নাযিল করেছেন। কোন আয়াত? রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। মানুষের মধ্যে অনেকগুলি মানুষ আছে
লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বেচা কিনা আল্লাহর জিকির থেকে আর নামাজ কায়েম থেকে যাকাত দেওয়া থেকে তাদেরকে বিরত রাখতে পারে না, গাফেল করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি ويخافون يوما تتقلب فيه القلوب والأبصار, তাদের অন্তঃকরণ আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়, চক্ষুগুলো ছানা বড়া হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কি করে? অন্য আরেকটি হাদিসের মধ্যে আসছে, সালেহ নামক এক সাহাবী কর্মকারের কাজ করতে, সাহাবী তিনি উদ্ধৃত করছেন দুইজন ব্যক্তি ছিল, একজন ব্যবসায়ী আর একজন ছিলেন তিনি মাপ দিয়ে ব্যবসা করতেন, আর একজন কর্মকার ছিল। যিনি ব্যবসায়ী যখন কোনো লোক আসতো তখন দাড়িপাল্লা উঠাইয়া দাড়িপাল্লার মধ্যে মাল পরিমাপ করতেছেন, ঠিক এই মুহূর্তে আজান শুনেছেন, দাড়িপাল্লাটা ছেড়ে দিয়ে পরিমাপ বন্ধ করে দিয়ে দাড়িপাল্লা ছেড়ে দিয়ে মাপ বন্ধ করে দিয়ে মসজিদের দিকে দৌড়িয়ে চলে গেলেন। আল্লাহ বলছেন, তখন নবীজি বলছেন, হ্যাঁ এদের শানে আয়াত নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন ছিলেন কর্মকার, তিনি আগুন দিয়ে লোহা উত্তপ্ত করে লোহার জিনিস বানাতেন। এখন যখন আজান হয়ে গেল তার অবস্থা ছিল এমন, লোহার খাপড় দিয়ে হাতুড়ি গরম করলেন, লোহাকে গরম করলেন, হাতুড়ি কাঁধ পর্যন্ত উঠালেন, বাড়ি মারবেন। আজান হয়ে গেল, এখন হাতুড়িটা কাঁধ পর্যন্ত উঠালেন, হাতুড়িটা সামনের দিকে না এনে হাতুড়ির পিছনের দিকে ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়িয়ে চলে গেলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। তখন এদের সামনে এই আয়াত নাযিল হলো। কি আয়াত? রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ